ভেলাগোবার মহান ইসালে সওয়াব বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। ভেলাগোবার মহান ইসালে সওয়াব বলুন জিন্দাবাদ। আজকে জলসার উলামায়ে কেরামগণ জিন্দাবাদ। আজকে জলসা শ্রোতা বিন্দু জিন্দাবাদ। আজকে জলসার কমিটি সাহেবানগণ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা একটু ভাবুন, মাত্র 5 থেকে 6 দিন ছোট ছোট যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের উপরে ভরসা করে, আল্লাহর দিকে তাকিয়ে। আর ছোট ছোট বাচ্চাদের আবেগে আপনারা সহমত পোষণ করেছেন। আমার তো মনে হয় আমরা যাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। যাদের বয়সটা কম ওদের গুনার মাত্রাটা অনেক কম, তাই না? আমাদের থেকে এই কুচি কুচি বাচ্চাগুলো অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার আল্লাহ ওই বাচ্চাদের মুখ পানে তাকিয়ে আমি গুনাহগার আমাকে আপনাদের সকলকে আল্লাহর কুদরতি নজরে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে অল্প কয়েকদিনে, যেটা মানুষ 6 মাস আগে 4 মাস আগে একটা প্রোগ্রামে ডেট করে মিটিং করে কত কিছু করে এত সুন্দর সাজানো গোছানো করতে পারে না। টোটালটাই আল্লাহর কাছে না পারার কোনো ব্যাপার নাই। তাই আল্লাহ ভালোবেসেছেন। আপনারা ঠিক যেভাবে আবেগ ভরা ভালোবাসা নিয়ে এসেছেন, সাথে সাথে আমি সংবাদ পেয়েছি আমার এই গ্রামের আশেপাশে গ্রামের অনেক মায়েরা, মেয়েরা, আমার বোনেরা, বৌমারা, তারাও সকলে পর্দার সঙ্গে রাসূলুল্লাহর গোলামতি করার জন্য তারাও এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা আমার হবে ছোট বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ, আমরা যারা বয়স্ক আছি আমাদের নিয়ে কিছুক্ষণ, আমার মা বোন তাদের নিয়ে কিছুক্ষণ, যারা রাসূলের গোলামতি করতে এসেছি সংক্ষিপ্ত ভাগ পাঠ করে আমরা প্রত্যেকে কিছু কিছু কথা আল্লাহর দরবারে আমাদের আর্তনাদ, আমাদের চিৎকার, আমাদের বেদনা পেশ করব ইনশাআল্লাহ। এই হাওয়ার গতিতে ইন্না লিল্লাহিল মালায়েকাতু সাইয়াহিনা ফিল আরদ, ফেরেশতারা অলয়েজ বিচরণ করছেন পৃথিবীতে। তাদের দায়িত্ব দেওয়া হলো রাসূলুল্লাহর গোলামতি কোথায় কারা করছে দেখো, মোস্তফার প্রেমে কি করছে দেখো, মোস্তফার মহব্বতে কি করছে দেখো, আর তাদের দেখার সাথে সাথে তাদের দরুদ আর সালাম নিয়ে আর তাদের নামগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ রওজা পাকে এন্ট্রি করে দাও। সুবহানাল্লাহ। ভাই, আজকের এই মাহফিলে যদি এই গুনাহগার যারা এসেছি আপনারা এসেছেন, আমাদের নামটা আল্লাহ রসুলের রওজা আকদাস ইয়া রাসূলুল্লাহ, আসামের সেই প্রত্যন্ত এলাকা, নদী পারাপার, তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক নেই, তারা ঘর বাড়ি ছেড়ে চাতক পাখির মতো আপনার রওজার গোলামতি করার জন্যে, সবুজ খাদরার গোলামতি করার জন্যে, হায়াতুন নবীর নকশে কদমের গোলামতি করার জন্যে এরা সব কিছু ত্যাগ করে চাতক পাখির মতো জমা হয়েছে। আর রাসূলুল্লাহ তাদের নামগুলো আপনার দরবারে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আর আপনারা রাসূল পাকের প্রতি খুশি তো? আর নবীর নামে ডেকেছি বলে রাগ করছেন? রাগ করছেন? কারা কারা রাসূলের প্রতি অন্তরের ভালোবাসা দিয়ে খুশি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হায়াতুন নবী, হায়াতুন নবী, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। নারায়ে তাকবীর। কেন হাত তুলালাম জানেন? মাহফিলের আগেই মনটা আসো ভালো করে নিয়ে আসে। পৃথিবীতে ঈমান বলে কিচ্ছু নেই। ঈমান মৌলবীরও নেই, ঈমান মুফতিরও নেই, ঈমান হাফেজেরও নেই, ঈমান হাজিরও নেই, ঈমান মুসল্লিরও নেই,
ইমান রোজাদারের নেই। ইমান কার আছে? যা দিলেতে মুস্তাফার ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জোরে বলবে না সুবহানাল্লাহ? আর দেখবে না খোদা তুমি কোথা থেকে পাশ করে এসেছো, দেখবে না আল্লাহ ক হাজার হাদিস পড়েছো, দেখবে না আল্লাহ কত সেজদা দিয়েছো। আল্লাহ প্রথম দেখবে তোমার ইলমে, তোমার আমলে, তোমার ইবাদতে, তোমার কাজে, তোমার জীবনে, তোমার আখলাকে, তোমার সিরাতে, তোমার সুরাতে, তোমার সংসারে, তোমার পরিবারে, তোমার টোটাল জীবনের উপরে কোথায় একটু আমি আল্লাহ আমার কুদরতি দৃষ্টি দিয়ে দেখব আমার মোস্তফার মহাব্বত লুকিয়ে আছে। যেখানেই মোস্তফার মহাব্বত খুঁজে পাবো সেখানে ঈমান দিয়ে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে হয় মোস্তফার মহাব্বতের লেভেলটা মারতে হবে। সুবহানাল্লাহ। সেজন্যে আজকের আমি কষ্ট দিচ্ছি আপনাদের। শীতকাল কষ্ট পাচ্ছেন না? খুশি হন, এজন্যই খুশি হন। কত মৌলবীরা তো ফতোয়া দেবে, এরা রাত জেগে জেগে হই হই করছে, ঘুম একটা ইবাদত, এরা রাত জেগে জেগে এই করছে সেই করছে। না রে বাবা না, অত বোকা আমরা না। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ যে তোরা ঘুমা, বেশি করে ঘুমা না, বাত রেডি হয়ে আছে, প্যারালাইসিস রেডি হয়ে আছে, সাইটিকা রেডি হয়ে আছে, সুগার রেডি হয়ে আছে, কত ঘুমাই ঘুমা। সবাই যখন ঘুমাবে আল্লাহর মহব্বতে, আল্লাহ নবীর মহব্বতে একদল বান্দারা তারা রাতকে রাত জেগে জেগে কাটাবে। জোরে বলু সুবহানাল্লাহ। আর একটা নমুনা আজকের আমরা দেখাবো। যদি মোস্তফার গোলামতি করতে করতে এখানে বসে ফজর হয়ে যায়, আপত্তি আছে? আপত্তি আছে? নেই তো? মৌলবীদের ফতোয়া থোড়ি কেয়ার করব? কেন? আমরা ঈমান কোথায় খুঁজে পাইনি? ঈমান একটা জায়গায় খুঁজে পেয়েছি যেখানে রসুলের মহব্বতে সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ। সেই আলোচনাই করব। ছেলেদের বাচ্চাদের জন্য করব, মায়েদের জন্য করব, তারা অনেক কষ্ট করে এসেছেন। আর আপনাদের আমি কি ওয়াজ করব? আপনাদের এই ওয়াজ করব আল্লাহ এই গুনাহগারের জবান থেকে এমন কিছু বলিয়ে নেন, আর আমার এই মুরব্বী যুবক থেকে ঊর্ধ্বে বয়স্ক যারা আছেন তাদের অন্তঃকরণটা মোস্তফার মহব্বতে এমন বানিয়ে দেন, জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে একটি আবদার আপনার দরবারে, আমরা যেন আমার সবুজ খাদরায় মদিনাওয়ালা আমার নূরে মোস্তফাকে একবার দেখতে পাই। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কারা কারা রসুল দেখার জন্যে আকাঙ্ক্ষিত একবার হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোস্তফার মহাব্বত যেখানে, এই ভেলা গোপাল নবীর পাগলেরা থাকবো সেখানে। মোস্তফার আদব থাকবে যেখানে, এই ভেলা গোপাল মোস্তফার পাগলরা জীবন দেবো সেখানে। মোস্তফার তাজিম থাকবে যেখানে, জীবনটা কোরবানি করে দেবো সেখানে। মোস্তফার আজমাত থাকবে যেখানে, আল্লাহ রসুলের মহব্বতের গোলামতি করব সেখানে। মোস্তফার আদব যেখানে নেই, তুমি যেই লাশ সাহেব থোড়ি তোমাকে পরোয়া করার প্রয়োজনও আমাদের নেই। জোরে বলবেন না? এই আলোচনা আজকের করব। অসুবিধা আছে? আপনারা কষ্ট করে বসে, এই ছোট ছোট বাচ্চারা তো অনেক খেদমত করেছে জানেন তো, পাড়ায় পাড়ায় ঘুরেছে ঘুরেছে আমার কাছে দেখা করতে। আমার মনটা এত ভরে গেছে, ওদের সব পাশে দাঁড় করিয়েছিলাম, এত ভালো লাগছে। আমি প্রথমেই বাচ্চাদের জন্য একটা হাদিস বলি, ঠিক আছে? তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا إن الحمد لله وقال الله
تعالى في كتابه ولسان حبيبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا इन हवाओं से कह दो नाए इदात उनकी खुशबू का कोई ज़रूरत नहीं जिनके खुशबू में महका ऐ सारा जहां ओ खुशबू बागे मदीने में है अल्लाहुम्मा सल्ले अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जान भरे पड़े नैन हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह अर्जुर ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كتابه ادعوني أستجب لكم ও মুরব্বি বাবেরা আমার যুবক ছেলেরা আমার ছোট ছোট সোনামানিকেরা মা বোনেরা আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দাগা তোমার মনের ব্যথা বেদনা চাওয়া পাওয়া যা কিছু আছে অন্তর থেকে আল্লাহ বলে তুমি আমাকে একবার ডেকে নাও একবার তুমি অন্তর থেকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ পাক তোমাকে 70 বার করে জবাব দিয়ে দেব জোরে বলো সুবহানাল্লাহ ওরে বান্দারে আল্লাহর বান্দাদের ডাকতে দেরি হবে তো আমার আল্লাহর জবাব দিতে দেরি করেন না জোরে বলো সুবহানাল্লাহ জান ভরে বলুন ইয়া আল্লাহ আরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কলিজা ফাটিয়ে বলুন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগার মনে করুন বদকার মনে করুন নেককার মনে করুন পাপী মনে করুন যাই মনে করুন এই জবানগুলো যতক্ষণ চলবে আপনাকে আল্লাহ বলেই ডাকবো জাহান্নামে যদি আমাদের ফেলে দেন আল্লাহ ওখান থেকে একবার যদি কথা বলার সুযোগ দেন তখনও বলবো আপনি আমাদেরই আল্লাহ দুনিয়ার মানুষ আমাদের পাপী পাপী করে ফেলে দেবে আর আপনি এত ভালোবাসেন কুল ইয়া ইবাদি পাড়ার লোক বলছে চোর ও ডাকাত ও বদমাশ ও খারাপ লোক ও চিটিংবাজ পাড়ার লোক কতজন কত কি আমাকে বলে আর তুমি এত ভালোবাসো কারোর কথায় কান না দিয়ে আদরের ডাক দিয়ে বলো কুল ইয়া ইবাদি তুই আমারই বান্দা আরো জোরে বলবে না সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর বান্দা হিসাবে আজকের অন্তর থেকে ডাকুন আল্লাহ বলেছেন ডাকবি তো জবাব পাবি কোনোদিন আমি আমার বান্দার জবাবকে ফেলে দিই না সেই অন্তঃকরণ 2 নাম্বার হলো وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين আল্লাহ নবী পাক আমার উম্মতেরা
পৃথিবীর জমিনে তোমরা ইমানদার যদি দেখতে চাও, ইমান কাকে বলে, ইমান কাকে বলে? তোমার মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, গ্রাম পাড়া মহল্লা, তাম দুনিয়া জমিনে আল্লাহ যত বান্দা, তাদের থেকে আল্লাহ নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ব্যাখ্যা, সব কিতাব, সব তাফসীর, সব কলেমা, সব দোয়া, সব দরুদ, সব কিছুকে সাইডে রেখে দিয়ে ঈমান যখন খুঁজতে যাবেন, ফটো একটাই হবে, আল ঈমান হুব্বি, ঈমান হলো রাসূলের মহব্বত। আর সেই মহব্বতে বসি যে আপনার রাসূলের প্রতি খুশি না বেজার? জান ভরে বলুন, খুশি না বেজার? আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমার নবীর প্রতি যারা খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঘড়ির কাঁটা ধরে 11:45 বাজে, কে কি কাজ করেন জানি না, কি ব্যবসা করেন, কি করেন কিছুই জানি না। এতটুকু জানি, আমার আল্লাহ আশ্বাস দিয়েছেন, আমার রাসূল বলে গেছেন, এই মুহূর্তে এই 11:15 টাইম বাজে, কিয়ামত মাঠে দেখে নেবেন, অন্তর থেকে যারা রাসূলকে খুশি বলে, রাজি বলে স্বীকারোক্তি দিয়েছেন, আমার আল্লাহ এই বান্দা কটার প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলবে না সুবহানাল্লাহ? সাথে সাথে এই ডাকটা, সে ডাক তো আমাদের নয় যে ডাক ডেকেছেন আমার রহমতে আলম, সে ডাক তো আমাদের নয় যে ডাক ডেকেছেন সাহাবায়ে কেরাম, সে ডাক তো ডাকতে পারি না যে ডাক ডেকেছেন ওয়াইস আল করনি, সে ডাক তো আল্লাহ ডাকতে পারি না যে ডাক ডেকেছেন গৌসে আজম, সে ডাক তো আল্লাহ ডাকতে পারি না যে ডাক ডেকেছেন খাজা গরিবে নওয়াজ। এতটুকু বলতে পারি, এই গুনাহগারদের জবান সে জবান না হলেও এই গুনাহগাররা তাদের গোলাম। সুবহানাল্লাহ। এই অসুবিধা আছে? অসুবিধা আছে? এই ডাক্তার সঙ্গে মিল করার জন্য একটা রেফারেন্স দিচ্ছি, শোনেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহ আল্লাহকে পাওয়ার জন্য সর্বস্ব ত্যাগ করলেন। আল্লাহ পাকের দরবার থেকে 10 বছর খেদমত করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আত্মত্যাগ করেছেন, আল্লাহ পেয়ে গেছেন। হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন না একটা লোক বেহুশ হয়ে পড়ে আছে, হুঁশ নেই। আরে এই মানুষটা এরকম পড়ে আছে, গিয়ে দেখছে মুসলমান। আল্লাহর ওলির মনটা বড় কষ্ট লাগে। আল্লাহর জমিনে একজন এমন করে মুসলমান বেহুশ হয়ে পড়ে আছেন, আমি তাকে ফেলে রেখে কেমন করে চলে যাব? আল্লাহ পাকের দরবারে এ বান্দাটা একজন মুসলমান এখানে পড়ে আছেন, আমার দয়ার নবী পাকের প্রেমিক ইব্রাহিম আদহাম, আল্লাহর প্রেমের প্রেমিক ইব্রাহিম আদহাম ছুটে ছুটে বান্দার কাছে গিয়ে দেখেন না ওই বান্দাটা মদ পান করেছেন। মদ খাওয়া ভালো নাকি? নাউজুবিল্লাহ। ভালো না, দুনিয়ায় খাবেন না, এই শারাব আল্লাহ জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ। বলবে খা, কত খাবি, খা না, এখানে খাস না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইনজিফুন, মাথাও ঘুরবে না, চক্করও দেবে না, যত খাবে মজা হবে। যারা বলবে না সুবহানাল্লাহ। এখানে খাবেন না, এখানে খেলে ওখানে খাওয়া হারাম হয়ে যাবে। কথা বোঝা গেল? এখানে খাবেন না, আল্লাহ খাওয়াবে আনন্দ দেওয়ার জন্য, সেটা মাথাও ঘুরবে না, চক্করও লাগবে না, সেটাকে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইনজিফুন। তো এ বেটা মদ পান করে পড়ে আছেন, মাতাল, মদখোর মাতাল। আল্লাহর ওলি কি করবেন? দূর, একজন মুসলমান প্রকাশ্য দিবালোকে মদ খেয়ে পড়ে আছেন, জাতির জন্য লজ্জা, খানিকটা আগিয়ে চলে যাচ্ছেন। ভালো করে বোঝেন, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, মুস্তাফার মহাব্বতের আশা রেখেছেন, আর পীরানে পীরদের ডাকটাকে নিজেদের জন্য ওসিলা বানিয়েছেন, তারা শোনেন। কিছু দূর গিয়ে ভাবছেন এই লোকটা গুনাহগার, মাতাল, তো চলে যাই। খানিকটা দূরে ভাবছেন না, এ গুনাহগার আমি বলছি, আল্লাহ তো বলছে কুল ইয়া ইবাদি, ও তো আমারই বান্দা।
সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? ও মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা মনে করি ইব্রাহিম আদম গুনার কথা মনে করলেন না, পাপের কথা মনে করলেন না। আল্লাহর বান্দা মনে করে হুজুর আমার তাড়াতাড়ি করে সে ওজুর পানিটা তার মুখে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওজুর পানিটা মুখে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাতালটার হুঁশ ফিরে এলো, দেখে না দাঁড়িয়ে আছেন। লজ্জায় ঝরঝর করে কাঁদেন, হুজুর এতদিন জেনেছিলাম আল্লাহর ওলি বান্দা গণেরা গুনাহগারদের ঘৃণা করে না, আল্লাহর ওলি বান্দা গণেরা গুনাহগারদেরকে ঘৃণা করে না। আল্লাহর ওলি বান্দারা পাপীদের ঘৃণা করে না, আল্লাহর ওলি বান্দারা গুনাহগারদেরকে তিরস্কার করে না। তারা কোলে টেনে নেয়। বুঝতে পেরে গেছি হুজুর লজ্জা দেবেন না, আপনি চলে যান চলে যান চলে যান, আর জীবনে মদ পান করব না। চাই বেয়াদব, আমি চলে যাব তুই মদ পান করবি না, এটা কথা হলো? বুঝি মদ যদি না পান করিস তো আল্লাহর কাছে তওবা কর। জোরে বলবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির কথা শুনে ওই মাতালটা তাড়াতাড়ি গিয়ে গোসল করলেন, হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলে আর তামাম জিন্দেগিতে মদ পান করব না। ও মুমিন মুসলমান ভাইরা, ওই দিন রাতে আল্লাহর ওলি ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের হালাতে দেখছেন একটা স্বপ্ন। وقال النبي صلى الله عليه وسلم لم يبقي من النبوات الا المبشرة। ইমানদার বান্দারা, আল্লাহর নেককার বান্দারা, মুমিন মুসলমানেরা, আল্লাহর একটা আসমানি দরওয়াজা খুলে রেখে দিয়েছেন। সেই দরওয়াজা থেকে তারা ভালো 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 স্বপ্ন আল্লাহ তরফ থেকে দেখতে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে আমার ভাইয়েরা বাবেরা, এমন সময়তে ইব্রাহিম আদম হুজুর আমার স্বপ্ন দেখছেন। আল্লাহ পাক আমার ইব্রাহিম আদম দেখো দেখো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক এই মুহূর্তে কাদেরকে ওলি বান্দা বলে চিহ্নিত করেছি। হুজুর আমার স্বপ্নে আল্লাহর ওলিদের নাম একটা 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 করে দেখতে 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 হঠাৎ চোখে পড়ে গেল আজকে দুপুরবেলা যে মদখোরটা তওবা পড়েছে তার নামটা ইব্রাহিম আদম ওলিদের কাতারে দেখতে পাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ, এ তো সবে আজকে দুপুরে তওবা পড়েছে, এর নামটা এখানে উঠলো কেন? এর নামটা উঠলো কেন? আল্লাহ বলছি ইব্রাহিম ওর নামটা উঠেছে তোমার জন্য। আর জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি কি করলাম? বলে ইব্রাহিম, এ মানুষটা মাতাল, মদ পান করে গুনাহ কাবিরা করে ফাসেক হয়ে পড়ে আছেন। তুমি একে ঘৃণা করেছিলে, আর আমার কথা মনে করে, আমার বান্দা মনে করে তুমি ওর মুখে পানি ঢেলে দিয়েছো। আর তুমি আমার ওলি বান্দা, তোমার হাতে হাত দিয়ে তওবা পড়েছি ইব্রাহিম, তোমার কথা মনে করে আমি আল্লাহ ওর জীবনের গোনাতে পানি ঢেলে দিয়েছি। ইব্রাহিম আমার জন্য নয়, ইব্রাহিম তোমার জন্য। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবুনা মিনাল যামবি কামা লা যামবা লাহু, অন্তর থেকে যারা তওবা করে নেবে ওই দিন পর্যন্ত তাদের জীবনের কোনো গুনাহ আল্লাহর খাতে আর থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আমি উঠেই আল্লাহকে আজকে বলে নিয়েছি, আল্লাহ আমরা ডাকছি, ডাক তো সে ডাক না, তানারা ডেকেছিলেন, এই কণ্ঠগুলো তাঁদের ওসিলায় কবুল করে নেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। তাদের ওসিলায়। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা এসছেন, নাম হলো উসমান ইবনে হুনাইফ। কি নাম? উসমান হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার চোখের খুব রোগ হয়েছে, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রসুল এত ব্যস্ত, দোয়া করার সময় নেই। হুজুর আমার চোখের রোগ হয়েছে, আপনি। হুজুর বলছে, বাবা তুমি এত ব্যস্ত যখন, তা তুমি দোয়া চেয়ে নাও, সবর নেই, তুমি নিজে দোয়া চেয়ে নাও।
বলছি আমি তো চাইতে জানি না। আরে বাবা যা জানো তাই চাও। তা হাত তুলে বলছে আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমার নবী বলেছে চাও তাই চাইছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাতটা চোখে বুলিয়ে নেওয়ার পরে আল্লাহ পাক তার চোখটাকে জীবনের মতো সুস্থ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু মাগবো না, আল্লাহ তাদের ওসিলায় আজকের আমরা চাইবো। ভালোবাসা তো নেই, তবে তাদের ওসিলা আছে, সেই উদ্দেশ্যে একটু বসতে হবে আপনাদের। রাজি আছেন তো? রাজি আছেন তো? বলুন ইনশাআল্লাহ। সেই রসুলের ভালোবাসায় আবেগে প্রথম বলি ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। আজকের এই ভেলাগোপী গ্রামের এই ঐতিহাসিক জলসা তৈরি হয়ে গেছে। ক্ষুদ্র শিশু সোনামানিকেরা আমার সঙ্গে দেখা করেছেন, আপনারা তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, বাচ্চারা ছুটেছেন, তাই কি না? এই বাচ্চাদের আপনারা ভালোবাসা দিয়েছেন, তাই জন্য এসেছেন না? আজকের দিনে এমন একটা কাজ করেছেন, আপনাদের জীবনে কত পাপ জানি না, আজকের খাঁটি উম্মতে মোহাম্মদী খাতায় রসুলের তরফ থেকে নাম উঠে গেছে আপনাদের। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে ফতোয়াবাজি করবে? এই ছোট ছোট সোনা মানিকদের আবেগে ভালোবাসায় যারা আগিয়েছেন, তাদের নাম আজকে দিন উম্মতে মোহাম্মদীর কাতারে উঠে গেছে। যারা তিরস্কার করেছেন আফসোস করুন, তওবা করুন, আজকের দিনেই আমার আল্লাহর তরফ থেকে আপনার নামটা বাতিল করা হয়েছে। এই কথা বোঝা গেল না? গেল না? এই বাচ্চাদের খেদমত, হুজুর বাচ্চাদের ভালোবাসতেন, হুজুর বাচ্চাদের ভালোবাসতেন। হুজুর যখন রাস্তা দিয়ে যেতেন, বুঝলেন, বাচ্চারা রাস্তায় খেলা করবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাররা আলা সিবিয়ানি ফাকাল আসসালাম। ছোট বাচ্চারা খেলা করছেন এরকম, আল্লাহ রাসূল টুক 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 করে পিছন থেকে গিয়ে বাচ্চারা অনেকগুলো খেলা করছে, মাঝখানে গিয়ে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ ওয়া আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে বাচ্চারা ধুলো মাখা গায়ে হুজুরকে জড়িয়ে ধরতেন। আল্লাহ রাসূল এই নূরের চেহারা মোবারকে ধুলো লেগে যেত, হুজুর 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 জড়িয়ে ধরতেন। আল্লাহ বলছে মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা এই ছোট ছোট বাচ্চাদের স্নেহ ভালোবাসা না দেবে, আমি তাদের নামটা কেটে দিলাম। আজকের আপনারা এই ছোট বাচ্চার দিকে তাকিয়েছেন, হাত বাড়িয়েছেন মোস্তফার গোলাম হওয়ার জন্য। ইনশাআল্লাহ এই পাগল উম্মতের নাম উম্মতে মুহাম্মাদীর কাতারে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী সোনা নবী পাক যখন বদরের ময়দানে পৌঁছে গেলেন, মদিনার মায়েরা আবদার করেছে আর রাসূলুল্লাহ আমরা যেতে চাই, আমরা মেয়েরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আমরা মেয়েরা রাসূলুল্লাহকে পেয়ে জীবনটা ধন্য মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন থেকে আপনাকে পাওয়ার পরে মদিনার মেয়েদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আপনি আজকের বদরের ময়দানে চলে যাবেন। আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু জাহলের নেতৃত্বে কাফেররা তৈরি হয়েছে, আমার নবী পাকের সঙ্গে মোকাবেলা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মেয়েরা কেমন করে থাকবো? আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মেয়েদেরকে আমার নবী পাক জিহাদের ময়দানে তো নিয়ে যাবে না, তাই বলে মদিনার মেয়েরা চুপ থাকবো না। আমার নবী পাকের মহাব্বতের ওসিলায় আমাদের জানটা আপনার দরবারে মানত করে দিলাম। মদিনার মেয়েরা, আল্লাহ আমাদের জানটা আপনার দরবারে মানত করে দিলাম, আমাদের জানের বিনিময়ে আমার নবী পাককে হেফাজত করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। মা বোনেরা অনেকেই এসেছেন, তাই কি না? মেয়েরাও তো নবীকে মহব্বত করে রে বাবা, করে না? করে না? হুজুর যখন মক্কা শরীফ থেকে আসছেন, আবু জেহেল এই শয়তানটা খুঁজে 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 দেখছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো কোথাও নেই, তবে মোহাম্মদের একটা বন্ধু আছে, তার নাম আবু বকর, ওর বাড়িতে একবার যাই। ওই শয়তান
খুঁজে খুঁজে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি এসেছেন, এসে দরওয়াজার সামনে ইয়া আবা বকর, ইয়া আবা বকর, ইয়া আবা বকর চিৎকার করছেন। এই হাদিসটা এখন যেটা আপনাদের শোনাচ্ছি সেই কেতাব থেকে, যে কেতাবটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমার রসুল পাকের সিরাতের জীবনী লেখা হয়েছে। এই কেতাবটার নাম সিরাত ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে ইসহাক, বিশ্বের মধ্যে 1 নম্বর প্রথম রসুল পাকের হায়াত লেখা কেতাব। সেই কেতাব থেকে বলছি আপনাদের। আল্লাহ নবী পাকের মাহবুব সাহেব আবু বকর হুজুরের দরবারে এসে বেঈমান আবু জাহাল ঠান্ডা মাথায় কাজ করবেন আমার নবী পাকের ষড়যন্ত্র করার জন্য। আবু বকরের বাড়িতে যাব, আবু বকরের সঙ্গে তার বড় সম্পর্কটা ভালো, একবার সংবাদ নিয়ে নেব আমাদের মুহাম্মদ কোন দিকে পালিয়েছেন। ও যুবকেরা, ও মায়েরা, ও বোনেরা, আপনারা যারা এসেছেন ভালো করে শুনে নেন। আমার দয়া নবীর সাহাবার দরবারে আবু বকর আবু বকর করে যখন বারবার চিৎকার করেন, আস্তে আস্তে হুজরা মোবারক থেকে আবু বকর হুজুরের ছোট্ট মেয়ে, যার নাম হলো হযরতে আসমা, আম্মাজান মায়েশা সিদ্দিকার ছোট বোন আসমা, তাড়াতাড়ি দরওয়াজা ধারে এসে, কে বাবা আপনি কে? আমাদের ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আব্বাজানের নাম ধরে ধরে ডাকেন। কে বাবা আপনি? ও বাবু তোমার নাম কি গো? বলছে আমার নাম আসমা বিনতে আবি বকর, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আচ্ছা বেটি, তোমার একটা কথা জিজ্ঞেস করবো মা? তো বলছে আপনি কে? বলছে বেটি তুমি আমার দেখুনি, আমার চেনো না? আমার নাম আবু জাল, এই যে কাবা শরীফ আমি দেখাশোনা করি, আমি জমজমের পানি লোককে খাওয়ার দায়িত্বে আছি, এখানে আমার সব ক্ষমতা চলে, জানো বেটি? আমি তোমার একটা কথা জিজ্ঞেস করবো মা? বলে কি? বলে তোমার আব্বা আর তোমার আব্বার নবী কোথায় বলতে পারো? কাকে জিজ্ঞেস করছে? আবু বকর সিদ্দিকের ছোট মেয়ে, নাম কি? আসমা বিনতে আবি বকর। হুজুরের মাজার শরীফ হচ্ছে মক্কা শরীফে, আর বড় বোন আম্মাজান মায়েশা সিদ্দিকার রওজা হলো মদিনা শরীফে, আহদে আসমার মাজার হলো মক্কা শরীফ জান্নাতুল মুআল্লাহ। ওইটুকু বাচ্চা মেয়ে, ওই মেয়ে তখন চিন্তা করছেন আমার আব্বাজান আমার রসুল পাক তো সেই গারে সুর পাহাড়ের গুহায় আছে, এই লোকটা তো আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে বলতে হবে। কিন্তু ওইটুকু বাচ্চা বলছে এই লোকটাকে বলা যাবে না মনে হচ্ছে। কেন? এই লোকটা আমাকে বলছে তোমার আব্বা আর তোমার আব্বার নবী কোথায়, এ তো বলেনি যে নবী কোথায়, তার মানে এই লোকটা মনে হয় আমার নবীকে নবী মানে না। আরো জোরে এ যুবক ছেলেরা, মা বোনেরা, ছোট্ট আসমা চিন্তা করে নিয়েছেন এই মানুষটা তো আমাকে বলেন তো আব্বার নবী কোথায়, তা আমার নবীকে নবী মানে না। ওই ছোট্ট আসমা বলছে তুমি আবু জাহাল কে নেতা বুঝি না জানি না, আমার রাসূলুল্লাহ আব্বা জান কোথা আছে তোমাকে বলবো না। এতক্ষণে ময়না সোনা মা মা করে ডাকছিলেন, যেই বলেছে বলবো না এক চড় মেরেছে। ছোট্ট বাচ্চা মেয়ে এত জোরে চড় মেরে আঘাত করেছেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার ছোট্ট মেয়েকে আদর করে একটা কানের দুল বানিয়ে দিয়েছিলেন সোনার। এক চড়ে কানের দুলটা কেটে জমিনে পড়ে যায়। ছোট্ট আসমা আঘাতে কাঁদতে কাঁদতে আর ধুলো বালিতে দুলটা খুঁজছে, আমার দুলটা কোথায় ভেঙে পড়ে গেল। বাচ্চাদের অর্থের থেকে খেলনার দিকে মায়া বেশি। ছোট ছোট বাচ্চারা খেলনা পছন্দ করে, গয়না পছন্দ করে। আসমা বলছে আমার দুলটা কোথায় গেল। কানটা কেটে ঝরঝর করে রক্ত বার হওয়া শুরু হয়েছে। ও মায়েরা রে, ওই সময় আসমা মনকে সান্ত্বনা দিয়ে কি বলছে যে আল্লাহ
আমার কানটা কেটে গেল, দুলটা ভেঙে গেল। আমি আসমা দুঃখিত নয়, দুঃখিত নয়, দুঃখিত নয়। কেননা বেঈমান আবু জাহাল তো আমার রাসূলুল্লাহকে খুঁজে পেল না। জোরে বলো সুবহানাল্লাহ। খেদমত দেখুন, মায়েদের খেদমত। এ মুমিন মুসলমান ভাইরা, বদরের ময়দানে মুসলমান সাহাবাদের কাতার দাঁড়িয়ে গেছেন, বেঈমান কাফেরদের কাতার দাঁড়িয়ে গেছেন। এমন সময় আল্লাহ নবী পাকের সাহাবাদের ওই কাতারের ভিতরে এই ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চা দৌড়ে দৌড়ে হাজির হয়ে বলছেন, চাচা যান আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা আপনার কাছে জানতে চাই। আব্দুর রহমান, হুজুর বাবা, ছেলে তোমরা চলে যাও, এখনই যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে। নবী পাক বড় চিন্তিত আছেন, তোমাদের বাচ্চাদের দেখলে হুজুর আরো ভেঙে পড়বে। ছোট ছোট বাচ্চাদের যুদ্ধে আসা যাবে না বাবা, চলে যাও। বলে চাচা যান চলে যাব, একটা কথা আপনার কাছে একটু জানতে চাই। ছোট্ট বাচ্চা দুটো বললেন, চাচা যান একটা কথা বলে দেন। বলে কি বাবা? ও চাচা যান, ওদিকে কাফেররা দাঁড়িয়ে আছে, মক্কা থেকে এখানে যুদ্ধ করতে চলে এসেছে আমার নবীর সঙ্গে। একটা কথা বলে দেন, বলে দেন, আবু জাহাল কোন লোকটার নাম? জোরে বলো সুবহানাল্লাহ। চাচা আবু জাহাল কোন লোকটা বলুন তো? এত ছোট ছোট বাচ্চা চেনে না। কেন রে, কি হবে? বলে চাচা জান আব্দুর রহমান, আমার মায়ের কাছে শুনেছি ওই লোকটা নাকি আমার দয়া নবী পাককে গালিগালাজ করে। ওই লোকটা আমার নবীকে গালিগালাজ করে, কটু কথা বলে, অত্যাচার করে। আমরা দুই ভাই আমার মায়ের দোয়ানি আল্লাহর দরবারে শপথ করেছি, ওকে একবার যদি দেখতে পাই ওর না মারা পর্যন্ত, পানি পর্যন্ত খাবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ও চাচা যান একবার দেখিয়ে দেন, দেখিয়ে দেন, দেখিয়ে দেন। ওকে একবার না মারা পর্যন্ত শপথ করেছি। আমরা ছোট্ট হতে পারি, নবী তো আমার নবী, আমাদের নবী। ও আমার যে মুখে নবী পাককে গালি দিয়েছে, একবার না মারা পর্যন্ত বাড়ি ফিরে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা হুজুর তো রেগে যাবে। মিসলুকা সকরা, হাদিস পাক, সকরা মানে চিল, বাজ পাখি। ওই লোকটার নাম। হায় 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 হায়, ছোট বাচ্চা। বাচ্চাদের ইসলামের খেদমত হয় না, হয় না? আজকের এর পিছনে, এই মাহফিলের পিছনে বাচ্চাদের খেদমত আছে না? আছে না? হ্যাঁ শোনেন ও মুমিন মুসলমান ভাইরা, ছোট্ট বাচ্চা ছেলে আবু জাহাল জানোয়ার তো পরোয়া করে না, ছোট বাচ্চারা কি করবে? দুই ভাই দুই দিক থেকে বাজ পাখির মতো আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাইরা, বড় বড় সাহাবারা, বড় বড় মোকাবেলা করার মুজাহিদিনরা তখনও কাতারে দাঁড়িয়ে। আবু জাহাল কাফেরদের সব থেকে বড় নেতা, তাকাতর, শক্তিশালী, জ্ঞানবান, অর্থবান। ওই দুই ভাই এমন আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চিৎকার করে ঘোষণা হয়ে গেল, কুতিল আবু জালিন, আবু জাল কতল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দরবারে দু ভাইকে কোলে করে তুলে আনা হয়েছে। জোরে বলুন। এত ছোট দুই ভাই, ছোট বাচ্চা, রসুলের দরবারের আদব বোঝে না। দুই ভাই আল্লাহ রসুলের সামনে ঝগড়া লেগে গেছে। হুজুর বলে, হ্যাঁ গো বাবু শোনা, মুআজ আর মুআবিজ দুই ভাই, শোনো বাবা, কে মেরেছে? ছোট বলে হুজুর আমি মেরেছি, বড় বলে না আমি মেরেছি। দুই ভাই ঝগড়া লেগে গেছে। আল্লাহ রসুল কত দয়ার নবী। আচ্ছা তোমরা দুজনে? না হুজুর ও মারে না, আমি মেরেছি। এ বলছে না হুজুর ও মারে। হুজুর বলে, দেখি তোমাদের তরবারিটা আমার কাছে দিয়ে জমা দাও। দুজনের মনটা খারাপ হয়ে গেছে, তরবারি হুজুর কেড়ে নিচ্ছে। তরবারি হাতে নিয়ে আমার দয়ার নবী বললেন, ও বড় ভাই মা, ছোট ভাই মুআবিজ, আমি রাসূলুল্লাহ তোমাদের সাক্ষী দিচ্ছি বাবা, দুই ভাই মিলে বিশ্বের বড় জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা 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 দুইজনের তরবারিতে রক্ত লেগে আছে। তাহলে বাচ্চাদের কাজের গুরুত্ব দিতে হবে না, হবে না?
হবে না? হবে না? এই ছোট্ট বাচ্চারা ইসলামের প্রথম দুনিয়ার শ্রেষ্ঠ কাফের মুস্তাফার বড় গোলাম আবু জাহালকে কতল করেছেন দুটো শিশু বাচ্চা মিলে। সেই বাচ্চাদের কতলে যে কুয়ার মধ্যে আবু জাহালকে পুঁতে দেওয়া হয়েছে, জিহাদ থেকে হুজুর 3 দিন পরে ফিরছিলেন, ফেরার পথে ওই আবু জাহালের কবরের উপরে এরকম উঠে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল, উঠে বলছে আবু জাহাল চাচা। চাচা মানে এমনি পাড়া সম্পর্কে চাচা, নিজের চাচা না। চাচা কেমন লাগছে? হুজুর বলছে চাচা তোমারটা ভালো না ভাইপোরটা ভালো? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক জামা ধরেছেন, হুজুর আপনি উপর থেকে বলছেন ও শুনতে পাবে? বলছে ওমর তুমি যেমন শুনছো ও তেমন শুনছে। কেন? কাফের হলেও আল্লাহর মুস্তাফার ভালোবাসায়, মুস্তাফার মনে শান্তি দেওয়ার জন্য মুস্তাফার কথা আবু জাহালকে শোনারও ক্ষমতা দিয়েছে। আরে ভাই, একজন কাফেরকে যদি আল্লাহ রসুলের খুশি করার জন্য আল্লাহ তাকে মরার পরে শ্রবণ শক্তি দেন, এই যারা বসে আছে আল্লাহ গুনাহগার হতে পারি, কাফের না। এদের ভালোবাসায়, এদের ভালোবাসার টানে, এদের মহাব্বতের টানে মদিনাওয়ালা মদিনার দরবার থেকে আল্লাহর হুকুম হলে এই পাগলদের কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? সেজন্য এটা ইমানের মেন সম্পদ। খুশি মনে কায়েম করেছেন, এসেছেন, মা বোনেরা এসেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক এই রকম একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমাদের বাপটা বেঁচে থাকলে তিনি হয়তো আসতেন, আপনাদের বাপটা বেঁচে থাকলে বাবাটা আসতেন, মাটা বেঁচে থাকলে মাটা আসতেন। আল্লাহ একটা কথা আপনার কাছে বলি, আল্লাহ এই ছেলেগুলো তো শুনছে, এদের আব্বা থাকলে আসতেন, তাই কি না? আল্লাহ এদের আব্বা যেখানেই থাক কবরের মাটিতে একটা ভিক্ষা চাই, এই মুস্তাফা দুরুদের আওয়াজ, আপনার কিবরিয়াতের আওয়াজ এই প্রত্যেকের ইন্তেকাল করা বাপের কানে পৌঁছে দেন। আর প্রত্যেকের এই আওয়াজের বদৌলতে কিয়ামত পর্যন্ত গোর আযাবকে মাফ করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুঝে না যায় আপনা खुशो किस्मती बात, मेरे हाथ में है दामने मुस्तफा, नगम है भवों का न तूफा का बरआग, डूबूंगा फिर भी मैं किनारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا। আমার বাবারা, মুরব্বী বাবাজিরা খুব ভালো করে শোনেন, যে সমস্ত ছেলেগুলো আপনার নাতি হতে পারে, আপনার সন্তান হতে পারে, তারা নবীর প্রেমে এই মাহফিলের জন্য খেদমত করেছেন, তাদের বাপ মায়ের কপাল এত ভালো, আমার রসুল বলে গেছেন এই বাচ্চাগুলো যা যা খেদমত করেছেন এর জাযা, এর বদলা, এর নেকি, এর মর্তবা ওদের আব্বা মাকে দান করে দিয়েছি। জোরে বলবে না সুবহানাল্লাহ? ছেলেকে ঘরে বসিয়ে রাখলে হবে? হবে? আল্লাহ রসুলের জন্য ছাড়তে হবে না? হ্যাঁ, আমার হুজুর যখন ওয়াজ করতেন বাচ্চারা এসে বসতেন, জোরে বলুন, বাচ্চারা এসে বসতেন, এই ছোট ছোট বাচ্চারা। মাঝে মাঝে অনেক বাচ্চা অ্যাবসেন্ট হতেন, হুজুর খোঁজ নিতেন, এই ওই বাচ্চাটা আসেনি কেন গো? বলবেন না? 1 তারিখে নবী আমার বললেন, বাবারা সাহাবারা 3 দিন হয়ে গেল আমি রাসূলুল্লাহ
একজনকে আমার দরবারে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলেন? বলে যে সাহাবা তার কলিজার বাচ্চাটা সঙ্গে করে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে বসতেন, তাকে দেখতে পাই না। ও বাবা, সেই বাপ বেটা আসতো, তারা কই? সাহাবার মাথা নিচু, হুজুর বেয়াদবি মাফ করেন, তার আব্বাস 3 দিন আসেনি। কেন? ওই বাচ্চাটার